দিয়ে শোনো, বেলাল যখন কালেমা পড়লো, বেলালকে যেন কষ্ট দিতে আরম্ভ করলো, বেলালের যেন শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো, বেলালকে যেন মরুভূমির পানিতে যেন ফেলে দেওয়া হলো, বেলালের সারা শরীরকে যেন পুড়িয়ে দেওয়া হলো, বেলালের শরীরকে যেন বিলেট দিয়ে ফাঁকানো হলো, বেলালের শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো। উমাইয়া বাদশা বেলালকে জিজ্ঞাসা করলো, ও বেলাল, তুমি কি কালেমা ছাড়বে না? তুমি কি কালেমা ছাড়বে না? বেলাল বলতে আরম্ভ করলো, ও উমাইয়া বাদশা, তুমি শুনো, তো আমি যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে না পাবো, নবী মুস্তাফার মহব্বত না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কালেমা ছাড়বো না। একটু জোরে সুবহানাল্লাহ বলে। বেলাল বলতে আছেন, ও উমাইয়া বাদশা, তুমি আমাকে যতই কষ্ট দাও, যতই কষ্ট দাও, আমি নবীর কালেমা ছাড়বো না। একটু জোরে সুবহানাল্লাহ। বেলাল নবীর কালেমা ছাড়বে না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বেলাল কালেমা ছাড়বে না। উমাইয়া বলতে আছে, বেলাল, তুমি কালেমা ছাড়বে না, তোমাকে আবার আঘাত করা হবে। বেলালকে আবার মারতে আরম্ভ করলেন। উমাইয়া বাদশা বেলালকে মারতে আরম্ভ করলো, চাবুকের বাড়ি মারতে আরম্ভ করলো, বেলালের সারা শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো। যেমনি বাবা বেলালের শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করলো, বেলালের শরীরে যেন লবণ ছিটিয়ে দেওয়া হলো। বেলালকে আবার উমাইয়া বলতে আছে, বেলাল, তুমি কি কালেমা ছাড়বে না? বেলাল বলতে আছে, ও উমাইয়া বাদশা, তুমি শুনো, যতই তুমি আমাকে আঘাত করো, আমি নবীর কালেমা ছাড়বো না। যতই আঘাত করো, আমি নবীর কালেমা ছাড়বো না। একটু জোরে সুবহানাল্লাহ বলে। নবীর কালেমা ছাড়বে না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনা আছে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে সুবহানাল্লাহ। বেলাল বলতে আছেন, আমি কালেমা ছাড়বো না। বেলালকে যেন নবী আমার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্বা জীবনেরা একটু কান দিয়ে শোনো, ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন যেন বেলালকে বানিয়ে দিলেন। বেলাল যেন মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন যেন নবী মুস্তাফা বলতে আরম্ভ করলেন, নবী আমার